আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্ল্যাক টেক বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই পর্বে আমি আপনাদের সামনে একটি ইপসন L130 মডেল প্রিন্টার নিয়ে এসেছি। এটার সমস্যা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ প্রিন্ট হয়। তো আমি প্রিন্টারটা যখন পাওয়ার অন করে টেক্সট প্রিন্ট করি তো আমার কোনো লেখা আসে না, নজেল চেক দিই তো একেবারেই ব্ল্যাঙ্ক পেজ বের হয়। তো আমি একবার হেড ক্লিন দিয়ে দেখলাম, তারপর আমার ব্ল্যাঙ্ক পেজ প্রিন্ট হচ্ছে। তো এটা মূলত মাদারবোর্ডের ফিউজ কেটে গেলে অনেক সময় হয়, হেডের মধ্যে কালি গেলে অনেক সময় মাদারবোর্ডের ফিউজ কেটে যায় এবং হেডটি বার্ন হয়ে যায়, সেক্ষেত্রে হতে পারে। এছাড়া ওভার ভোল্টেজ জনিত কারণে দেখা যাচ্ছে যে মাদারবোর্ডের ফিউজটা কেটে গিয়ে সে মাদারবোর্ডটিকে রক্ষা করে, এজন্য ফিউজটি কেটে যায়, তার ফলে ব্ল্যাঙ্ক পেজ প্রিন্ট হয়। তো আমরা প্রথমে আগে আরেকবার দেখে নিই যে কীভাবে আমাদের ব্ল্যাঙ্ক পেজ প্রিন্ট হচ্ছে। তো আমি প্রথমে প্রিন্টারটি পাওয়ার অন করব। তো আমি প্রিন্টারটি ভিউয়ার্স আমার পাওয়ার কেবল লাগানো আছে, আমি প্রিন্টারটি পাওয়ার অন করে দেখি। আমি প্রিন্টারটি পাওয়ার অন করলাম। এটা আমার L130 মডেলের প্রিন্টার। ভিউয়ার্স, আমি এখন প্রিন্টারটিতে একটি নোজেল চেক প্রিন্ট দিয়ে দেখব। তো আমার নোজেল রিপোর্টটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার ব্ল্যাঙ্ক পেজ আসতেছে না লেখা আসতেছে। ভিউয়ার্স, এখানে খেয়াল করুন, এখানে যদি অল্প কিছু নোজেলের রিপোর্ট আসতো, দেখা যাচ্ছে সামান্য কিছু কালি আসতো, তারপরেও আমরা ধরে নিতাম যে আমাদের এটা ফিউজ কেটে যায় নাই। যখন আপনাদের প্রিন্টারে ফিউজ কেটে যাবে একেবারেই ব্ল্যাঙ্ক পেজ প্রিন্ট হবে, কোনো লেখাই আসবে না। তো আমার এখানে কোনো নোজেলের কোনো সামান্য কোনো সিটে ফোটাও নাই, একেবারেই ব্ল্যাঙ্ক একটা ফ্রেশ পেজ বাইর হলো। তো আমি এখন প্রিন্টারটি খুলে এটার ফিউজটা মেপে দেখব। ভিডিওটি সংক্ষেপ করার জন্য আমি এখানকার সবগুলো স্ক্রু আগেই খুলে রেখেছি। তো জাস্ট আমি প্রিন্টারটি 130 কীভাবে খুলতে হয় আমার অন্য ভিডিও দেখে নিতে পারেন, সেটাতে আপনার 130 কীভাবে খুলতে হয় সে ভিডিওটি দেওয়া আছে। তো আমি এখানকার দুটি লক আনলক করে নিয়ে একটু ফোর্স করলাম, আমার সহজেই ঢাকনাটি খুলে গেল। তো আমি এখন মাদারবোর্ডটি খুলে নেব। ভিউয়ার্স, আমি প্রিন্টারটির মাদারবোর্ডটি খুলে নিলাম। তো মাদারবোর্ডটির ফিউজটি আমি এখন মেপে দেখব। আমার ফিউজটি L130 কিংবা L120 এই ধরনের যে সিমিলার ডিজাইনের প্রিন্টারগুলো আছে সেটার ফিউজ সাধারণত এখানে থাকে। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন F1, এখানে ফিউজটা খেয়াল করুন, F1। এটা সাধারণত ওই যে ট্রানজিস্টরের এপারে থাকে, ঠিক অপোজিট সাইডে F1 ফিউজ দেখা যাচ্ছে। এই ফিউজটা মাপলে, যদি আপনারা মাল্টিমিটার দিয়ে মাপেন, তো যদি বিপ দেয় মাল্টিমিটারে, তার মানে আমার ফিউজটি ঠিক আছে, ফিউজটি শর্ট আছে। আর যদি একেবারেই শর্ট না থাকে, বিপ না দেয়, তার মানে বুঝবেন যে ফিউজটি কেটে গেছে, যার ফলে আমার প্রিন্টারে ব্ল্যাঙ্ক পেজ প্রিন্ট হচ্ছে। তো আমি ফিউজটি মাপে দেখি। আমি একটি মাল্টিমিটার নিলাম, নিয়ে আমার এখান থেকে সিলেক্টে গিয়ে, এটা একটি ডিজিটাল মাল্টিমিটার, তো আমি বিপ মোডে সিলেক্ট করে নিলাম। দেখেন, আমার এই আইকনটি হচ্ছে বিপ মোড। তো এটাতে আমার যদি দুইটি প্রপ একসঙ্গে ধরি তাহলে আমার সাউন্ড করবে, দেখেন সাউন্ড করতেছে। তো আমি এখন যদি একটু নিচে নিয়ে ভিডিওটা, ভিউয়ার্স, এখন যদি আমি ফিউজটি ম্যাপে দেখি, দেখেন আমার কিন্তু কোনো শব্দ হচ্ছে না, আমার ফিউজটি কোনো শব্দ হচ্ছে না। আপনারা অ্যানালগ মাল্টিমিটার দিয়েও মেপে দেখতে পারেন, অথবা আপনাদের যদি একেবারে হেড ক্লিন দেওয়ার পরেও দেখা যাচ্ছে ব্ল্যাঙ্ক পেজ প্রিন্ট হচ্ছে, আপনাদের কাছে মাল্টিমিটার নাই, তখন আপনারা প্রিন্টারটির হেডটি চেক করে দেখতে পারেন। যদি হেডের মধ্যে কালি গিয়ে থাকে তাহলে আপনাদের ফিউজটা সাধারণত কেটে যায়, অথবা ওভার ভোল্টেজের কারণেও ফিউজটি কেটে যেতে পারে। তো তখন আপনারা সরাসরি আপনার এই ফিউজটি একটা চিকন কেবল দিয়ে শর্ট করে দিবেন। এটি তুলে নিয়ে একটা সোল্ডারিং আয়রনের সাহায্যে এই চিকন কেবল দিয়ে এই জায়গাটা শর্ট করে দিবেন, তাহলে আপনাদের কাজ হয়ে যাবে। তো আমি হেডটি এখন চেক করে নিই। সাধারণত
হেড কেবলে কালি গিয়ে থাকলেও অনেক সময় ফিউজটা কেটে যায়। তো আমরা হেডটি আগে চেক করে নিই। ভিউয়ার্স, এখানে দেখুন আমার হেডের কন্ট্যাক্টগুলোতে কিন্তু কোনো কালি যায় নাই। এখানে অনেক সময় কালি গিয়ে এই কেবলটি পুড়ে যায়, হেডটি নষ্ট হয়ে যায়। এখানে কালি যায় সাধারণত আপনার যদি ওয়েস্টিং প্যাড কখনও ফুল হয়ে যায়, তো সেক্ষেত্রে হেড কেবলে কালি যাওয়ার চান্স থাকে। আর ওয়েস্টিং প্যাড প্রিন্টারের কীভাবে পরিষ্কার করতে হয় সেটাও আমার ভিডিওর আই বাটনে পাবেন, আপনারা দেখে নিতে পারেন। তো এখানে কালি গিয়ে থাকলেও অনেক সময় কিন্তু আপনার মাদারবোর্ডে ফিউজটি কেটে যায়। তো আমার যেহেতু এখানে কালি যায় নাই, তার মানে আমার হেডটি ঠিক আছে, মাদারবোর্ডটিও ঠিক আছে, কিন্তু আমার মাদারবোর্ডে ফিউজটি কেটে যাওয়ার ফলে আমার ব্ল্যাঙ্ক পেজ প্রিন্ট হচ্ছে। তো আমি এখন ফিউজটি কীভাবে শর্ট করতে হয় সেটা দেখাবো। তো এখানে যে এটা আমার F1 ফিউজ, এই ফিউজটা আমি আগে তুলে নেব। একটি সোল্ডারিং আয়রনের সাহায্যে তুলে নিলাম, একবারে সিম্পল। তারপরে আমি একটু লিডটা সোল্ডারিং আয়রনের সাথে ভরিয়ে নেব। এখন যদি আমার এটা শর্ট করা হয়ে গেছে, তো আমার কিন্তু শর্ট করা হয়ে গেছে একটা চিকন কেবল দিয়ে। তো আমি এটা এখন মাল্টিমিটারের সাহায্যে আমার সোল্ডারিং জোড়াটা ঠিকভাবে কাজ করতেছে কিনা, ঠিকভাবে লাগানো হলো কিনা সেটা আমি এখন চেক করে নেব। তো আমি এখানে কন্টিনিউটি মোড বা বিপ মোডে সিলেক্ট করে দিলাম মাল্টিমিটারে। তো এখন আমি যদি এটা মেপে দেখি, দেখেন আমার কিন্তু শব্দ করতেছে, তার মানে আমার ফিউজটি কিন্তু আমি এখন শর্ট করে দিলাম, আমার প্রপারলি শর্ট করা হয়ে গেছে। তো আমি মাদারবোর্ডটি লাগালে আমার ব্ল্যাঙ্ক পেজ সমস্যার সমাধান হয়ে যাবে। ভিউয়ার্স, তো আমার মাদারবোর্ডটি ফিউজ শর্ট করা কমপ্লিট। তো এখন আমি মাদারবোর্ডটি লাগিয়ে তারপর প্রিন্ট করে দেখব যে আমার ব্ল্যাঙ্ক পেজ সমস্যার সমাধান হলো কিনা। এখানে দেখেন, তো আমার আগে কিন্তু ব্ল্যাঙ্ক পেজ প্রিন্ট হতো, তো আমার কিন্তু এইভাবে ফিউজটা শর্ট করার পর ব্ল্যাঙ্ক পেজ প্রিন্ট সমস্যার সমাধান হয়ে গেছে। তো আপনারা এভাবেই সমাধান করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করে প্রতিনিয়ত আমাকে নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য অনুপ্রেরণা দেবেন।